السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. সম্মানিত প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানব ইসলামের সবচেয়ে ফজিলতপূর্ণ এক নামাজ সম্পর্কে, আর তা হলো তাহাজ্জুদ নামাজ। প্রিয় দর্শক, তাহাজ্জুদ শব্দের অর্থ নিদ্রা থেকে জাগ্রত হওয়া। এটি এমন এক নফল নামাজ যা রাতের শেষ ভাগে ঘুম থেকে জেগে আল্লাহর উদ্দেশ্যে আদায় করা হয়। এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন এবং উম্মতকে এর প্রতি উৎসাহিত করেছেন। প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর নিকটে প্রিয় বানায় আর দোয়া কবুলের দরজাগুলো খুলে দেয়। তাহাজ্জুদ হলো প্রেমিকের নিঃশব্দ কান্না তার রবের সামনে। চলো আজ রাত থেকেই আমরা তাহাজ্জুদের পথে হাঁটতে শুরু করি। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ তাআলা বলেন, রাতের একাংশে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, এটা তোমার জন্য নফল। তোমার রব হয়তো তোমাকে সম্মানিত মর্যাদায় আসীন করবেন। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম নামাজ ফরজ নামাজের পর হলো রাতের নামাজ। আরেকটি হাদিসে তিনি বলেন, রাতের শেষ ভাগে আমাদের রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, অর্থাৎ এই সময়ে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সম্মানিত প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন? ঈশা নামাজের পর ঘুমিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়া উত্তম। সর্বোত্তম সময় হলো সাহরের আগে, অর্থাৎ ফজরের প্রায় ১ ঘন্টা আগে। প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজের নিয়ম। তাহাজ্জুদ নামাজ কমপক্ষে ২ রাকাত থেকে শুরু করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ৮ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং সাথে বিতর নামাজও পড়তেন। প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজ ২ রাকাত করে পড়তে হয়। প্রত্যেক ২ রাকাত পড়ার পরে আপনাকে সালাম ফিরাতে হবে। ২ রাকাত করে ৪ রাকাত, আবার ২ রাকাত করে ৪ রাকাত, এভাবে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। সম্মানিত প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজ শেষে অবশ্যই আল্লাহর কাছে মন খুলে দোয়া করবেন। এই সময়ে মানুষ আল্লাহর সবচেয়ে কাছে থাকে, তাই হৃদয় খুলে দোয়া করা, নিজের পরিবারের জন্য, উম্মাহর জন্য চোখের পানি এনে আল্লাহর রহমত প্রার্থনা করা। সম্মানিত বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন।